पे क्या हो रहा है भाई? यहाँ पे क्या हो रहा है भाई? ওয়েলকাম বন্ধুগণ। তো আজকে আমরা করতে চলেছি এই মেকআপ লুকটা, আর তার জন্যই আমি সবার প্রথমে জামাটা পরে নিচ্ছি, কারণ জামা না পরে মেকআপ করলে তারপরে জামাটা পরতে গেলে সব ঘেটে ঘ হয়ে যাবে। আর এখানে আমার বোন আমাকে ডাকছিল এই ফুলগুলো দেওয়ার জন্য, আর এটা কিন্তু পুরোটাই আনএক্সপেক্টেড ছিল, তাই জন্যই আমি দেখে এতটা খুশি হয়ে গিয়েছিলাম যে আমি এগুলো ভিডিওতে অ্যাড করতে পারবো। আর এটা আমার কোনো আইডিয়াও ছিল না। তো যাই হোক, আমি এখানে আমার মেকআপটা করে নিচ্ছি। আমি আমার নিজের শেডের ফাউন্ডেশন ইউজ করছি, যেটা ছিল ইনসাইটের ডিউই ফাউন্ডেশন, আর শেড নাম্বার হলো MN35। এখানে শেড নেম দেওয়া নেই, তো আমি শুধু শেড নাম্বারটাই বলছি। এখানে তো একটা কথা বলাই হয়নি যে এদিনকে আমার ট্রাইপডটা একটু অসুবিধা হয়েছিল বলে আমি এখানে ল্যান্ডস্কেপে ভিডিওটা শ্যুট করতে পারি না, আমাকে পোর্ট্রেটে ভিডিওটা শ্যুট করতে হয়েছিল বলেই এটা এরকম লাগছে। তো যাই হোক, আমি এখানে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে বিগিনার ফ্রেন্ডলি হিসেবে এই ফাউন্ডেশনটা খুবই সুন্দর, এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় আর অনেক সময় স্টেও করে, এমনকি পাউডার দিয়ে সেট না করলেও এটা অনেকটা টাইম স্টে করে যায়। यहाँ पे क्या हो रहा है भाई? यहाँ पे क्या हो रहा है भाई? আর এখানে এমন রিয়াকশানের কারণ হলো আমি যে কনসিলারটা ইউজ করছিলাম, হ্যাঁ কনসিলার নয়, একটা লাইট শেডের ফাউন্ডেশন, যেটা আমার অনেক দিন আগে কেনা ছিল, তো সেটা এখানে বেশি পড়ে গিয়েছে। আর এটা বেশি পরিমাণে লাগালে আমাকে তো পুরোই সাদা ভূতের মতো লাগবে, আর যেটা আমি চাইছি না। তা যাই হোক, আমি এখানে কনসিলারটা অ্যাপ্লাই করেই নিচ্ছি, আর খুবই ভালো করে ব্লেন্ড করতে হবে, কারণ যেহেতু এটা অনেকটা পরিমাণে পড়ে গিয়েছে, তো আমাকে খুবই ভালো করে এটা ব্লেন্ড করতে হবে। আর তারপরে ব্লাশ আর কন্ট্যুর দিয়ে এটাকে একটু ম্যানেজেবল করতে হবে। তো দেখা যাক আমি কতটা কি করতে পারি। হ্যাঁ, এখানে তো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করছি, আর লাস্ট অবধি কতটা কি করতে পেরেছি সেটা তো তোমরাই আমাকে জানিও কমেন্ট বক্সে। আর হ্যাঁ, এখানে আমি কনসিলারটা কিন্তু শুধু চোখের নিচে ব্যবহার করিনি, আমি আমার সারা মুখে হাইলাইটিং পার্টসগুলোতেও অ্যাপ্লাই করেছি, আর সেটাকে ভালোভাবে ব্লেন্ডও করে নিচ্ছি। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। আর আমি যেটা বলেছিলাম যে কনসিলারটা বেশি হয়ে গিয়েছে বলে আমাকে ব্লাশ আর কন্ট্যুর দিয়ে সেটাকে ম্যানেজেবল করতে হবে, তো আমি এখানে সেটাই করছি। খুব ভালো করে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, আর আমি এখানে বেশিরভাগ সময় পাউডার ব্লাশই অ্যাপ্লাই করি। আর হ্যাঁ, আমি যেটা প্রথমে বলছিলাম যে ফাউন্ডেশনটা পাউডার ছাড়াই স্টে করে, তার জন্য আমি পাউডারটাকে স্কিপ করে যাই। আর হ্যাঁ, আমি যখন কোথাও বেরোনোর জন্য মেকআপ করি তখনও আমি পাউডারটাকে অ্যাভয়েডই করি, কারণ সেটা একটা ম্যাট ফিনিশ দেয়, আর আমি সেটা চাই না। আমি চাই একটু ডিউই ফিনিশ দিক, কারণ আমার স্কিনটা এমনিতেই ড্রাই, আর তারপরে আরও যদি ম্যাট ফিনিশ দেয় সেটা আমাকে খুব একটা বেশি দেখতে ভালো লাগে না। তারপরে আমি এখানে আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, আর যেটা ক্যামেরার দিকে তাকিয়ে করার জন্য আমি আয়না না দেখেই করছিলাম, আর তার ফলাফলও আমি কিছুক্ষণ পরেই পেয়েছি। আর আমার বোন এখানে আমাকে বারবার ডাকছিল, তাই আমি ক্যামেরার থেকে এখানে বেরিয়ে ওর কথা শুনছিলাম, আর তারপরে আমি আবার চলে এসে আমি আবার ভরে ভরে আইশ্যাডো অ্যাপ্লাই করছিলাম, কারণ আমি তখন দেখতে পাইনি। আর তারপরে এই যে আইলাইনারটা অ্যাপ্লাই করার পরে আমি এখানে দেখতে পেলাম যে আমি কী অবস্থা করেছি, ওই জন্যই আমি আবার আইশ্যাডোটাকে হালকা করে একটু মুছে নিচ্ছিলাম, আর তারপরে এখন একটু ঠিকঠাক লাগছে। আর আমি খুব একটা বেশি আইব্রো সেট করার জন্য আইব্রো কাজল ইউজ করি না, জাস্ট ব্রাশটাকে ইউজ করি। আর লিপস্টিকের জন্য প্রথমেই আমি একটা ব্রাউন কালারের লিপ লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, আর এখানেই হয়েছে কারেন্ট অফ। তো আমি প্রথমে একটা চার্জেবল লাইট জ্বালিয়ে নিলাম, আর তারপর আমার বোনকে বললাম যে একটা টর্চ লাইট নিয়ে আসতে, আর ওই টর্চ লাইটটাকে যে এদিক ওদিক করে কী করতে চাইছে সেটা ও নিজেই জানে। তো তারপর আমি লিপ লাইনারটা অ্যাপ্লাই করার পরে একটা নিউড শেডের লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছিলাম, আর একটা লিপ টিন্ট, এটা দিয়েই আমি লিপস্টিকটাকে ফুলফিল করেছিলাম। আর হ্যাঁ, আমি এখানে বলছিলাম যে যদি কারেন্ট না আসে তাহলে তো আমার সব ফটো তোলা ভিডিও করা গেল, কারণ আমি রাত্রিরে ভিডিওটা শ্যুট করছিলাম, তো আমার কাছে কোনো অপশান ছিল না যে আমি রৌদ্রের আলোতে এসে করব। তো যাই হোক, খানিকক্ষণ পরে কারেন্টটা চলেও এসেছিলো, আর আমি এখানে মাস্কারা পরতে ভুলে গিয়েছিলাম, তাই আমি আবার পরে নিচ্ছিলাম। আর এই যে মেরুন ড্রেসের সাথে গোল্ডেন জুয়েলারি হবে না, এটা তো হতেই পারে না, তাই আমি এই কানেরটা পরে ভাবছিলাম যে কিভাবে চুলটা বাঁধবো। তারপর ভাবলাম যে একটা মেসি বান করে নেওয়া যাক, আর এই যে ট্রানজিশন ভিডিওগুলো আমি নিয়ে নিচ্ছিলাম। আর তোমরা জানিও যে লুকটা কেমন লাগলো। সো বাই।